সালামু আলাইকুম সবাইকে। সাবিতের রিজনে স্বাগতম। আজকে আমরা দেখব যে ড্রাফট সম্পর্কে। ড্রাফটের কাজ কি এবং কিভাবে ড্রাফট করা হয়, মানে একটি অবজেক্টকে একটি সারফেস এর ধরে অন্যান্য সারফেস কিভাবে ছোট বা মোটা করা যায়, কিভাবে প্লেন করা যায় সেটা দেখব। সেটা ড্রাফট সম্পর্কে। তো একটা প্লেন নিয়ে নিই, ফ্রন্ট প্লেন স্কেচ, যেকোনো একটা সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে নিই। হ্যাঁ, তার উপর আমরা ফিচার্সে যাব, এক্সট্রুডেড বস করে নেব। এটাকে নিজের ইচ্ছে মতন অ্যারো চিহ্ন দিয়ে বাড়িয়ে নিব। তো নিয়ে নিলাম। এখন আমরা ওকে অপশনে ক্লিক করে নিব। এটা সেন্ট্রাল রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। এটাকে আমরা ড্রাফট করব। ড্রাফট দুইভাবে করে যায়। এটাকে এডিট অপশনে যাই, এখানে আমরা ড্রাফট করতে পারি। আজকে এটা না দেখে আমরা এখানে সরাসরি কিভাবে ড্রাফট করা যায় সেটা দেখব। তো ড্রাফট অপশনে ক্লিক করব। তো ড্রাফট অপশনে ক্লিক করব। এখানে বলেছে আইটেমস টু ড্রাফট, মানে কোন আইটেমের সাপেক্ষে আমরা ড্রাফট করব সেটা দেখব। এই আইটেমের সাপেক্ষেও করতে পারি, অথবা এই প্লেনের সাপেক্ষেও করতে পারি। তো আমরা এই সার্ভিসের সাপেক্ষে করব। তো এখানে ডিরেকশন অফ পুল, এই ডিরেকশনটা দেওয়া হচ্ছে উপরের দিকে। এটাকে আমরা নিচের দিকে করতে পারি। একটু পর দেখতেছি কিভাবে নিচের দিকে করা যায়। তো এই সার্ফেসের সাপেক্ষে এগুলোকে আমরা চিকন করব, মোটা করব। এখানে আমরা ক্লিক করব। তো ওকে অপশনে ক্লিক করব। দেখতে পারলে যে এটা অটোমেটিক ড্রাফট হয়ে গেছে। আবার তোমরা ইচ্ছা করলে এক সার্ভিসের সাপেক্ষে সবগুলোই ড্রাফট করতে পারো। এটাও করব আমরা ড্রাফট, এটাও করব, এটাও করব। তো এখানে তোমরা ড্রাফট অ্যাঙ্গেল কমিয়ে দিতে পারো, বাড়িয়ে দিতে পারো তোমাদের ইচ্ছা মতন, প্রয়োজন অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী। তোমাদের প্রশ্নের যে রিকোয়ারমেন্ট থাকবে সেটা অনুযায়ী তোমরা এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারো। তো এখানে নিউট্রাল প্লেন, একটি প্লেনের সাপেক্ষে তোমরা আদার্স প্লেনগুলো ড্রাফট করতে পারো। ওকে অপশনে ক্লিক করলাম, এটা ড্রাফট হয়ে গেল। তো আবার যদি এডিট অপশনে যাও, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে উপরের দিকে, এখন আমরা এটাকে নিচের দিকে ড্রাফট করব। সেজন্য আমরা এখানে নিউট্রাল প্লেনের অপশনে ক্লিক করব। অ্যাঙ্গেলটা নিচের দিকে চলে আসলো। এখন নিচের দিকে শুরু হবে ও মোটা হবে। তো ওকে অপশনে ক্লিক করব। দেখতে পেলে যে ড্রাফটের কাজ কি। এটা একটা ইম্পর্টেন্ট টুল, যেটা ইউজ করে অনেক 3D অবজেক্ট তৈরি করা যায়, বিভিন্ন শেপ তৈরি করা যায়। তো আজকে এই পর্যন্তই।